দাদা খুঁজি দাদা খুঁজি কি করবে? দাদা খুঁজি খুদা নাকি? তোমার দাদা খুঁজির আল্লাহ কথা বলবে? দাদা খুঁজুর করছে খালি। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, হাতে বালা পরে মস্তান, গলায় চেন দিয়ে মস্তান, কানে দুল দিয়ে মস্তান। ইদানিং আবার কিছু কিছু ছেলে মেয়েরা আমার পায়ে কালো কার বেঁধে ঘুরছে। দাদা হুজুর বাঁচাবে, তোমার দাদা হুজুর বাঁচাবে। দাঁড়াও, কি কথা খারাপ লাগছে নাকি? তোমার দাদা হুজুর বাঁচাবে তোমার। পায়ে কালো কার দিয়ে একটা পেলে কোথা? তোমার দাদা হুজুর বেঁধেছিল? হ্যাঁ, কথা বলবেন তো? তুমি দাদা খুঁজি করছো? তুমি এত বড় সাহসটা কে দিল পায়ে কালো কার বাঁধা? কেন দিলে? কেন বেঁধেছো? একটা কারণ আছে তো। কেউ কেউ বলে ওই আপনার কি বলে নজর না লেগে যায়, বলে না নজর, বদ নজর আছে। এই বদ নজর আছে না? হাদিস পাকে আছে বদ নজর, আল্লাহ রাসূল বলেছে। তা বদ নজরে বাঁচবার জন্য তোমায় কালো কার বাঁধতে বলেছি, এটা তুমি পেলে কোথায়? আল্লাহ নবী বলে বাবা বদ নজর বলে একটা কথা আছে। তুমি হয়তো খানা খেতে বসেছো, কেউ বদ নজর দিতে পারে। তুমি সুন্দর একটা বাড়ি করেছো, কেউ বদ নজর দিতে পারে। ও ভাই জানেরা, আল্লাহ পাক আপনাকে একটা ফুটফুটে সন্তান ছেলে দিয়েছে। হয়তো গ্রামের লোক দেখা পরে বদ নজর দিতে পারে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে করেছে, হয়তো বদ নজর আপনাকে কেউ দিতে পারে। এই বদ নজর থেকে বাঁচবার জন্য কি করবে? আল্লাহ নবী বলে বাবা তোমরা বদ নজর থেকে বাঁচবার জন্য একটা কাজ করবে। যে জিনিসটার উপরে বদ নজর দেবে ওই দিকে তাকিয়ে তাকিয়ে ওই দিকে তাকিয়ে তাকিয়ে কয়েকবার মাশাআল্লাহ 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 পড়ে নাও। আমার আল্লাহ পাক তোমার বদ নজর থেকে বাঁচানোর জন্য স্বয়ং আমার আল্লাহ পাক তিনি জমিনদার হয়ে যাবে। তুমি তা না করে কায়ে পায়ে কালো কার কি আমার বলেন না? আপনাদের এলাকায় বাঁধে না? বাঁধে না? ওদের ঠ্যাংগুলো কাটা হবে, ওদের পা গুলো কাটা হবে। জি হ্যাঁ, ওদের পা যদি কাটা না হয় হাদিস কুরআন মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওদের পা কাটা হবে। কেমন করে? কুরবানির দিনে যেমন গরুর ঠ্যাং কাটেন, কুরবানির দিনে যেমন গরুর পা কাটেন, কি করে? কথা বলেন না। আচ্ছা, আপনার কথা না বললে আমাকে ভালো লাগে। হ্যাঁ হুঁ জায়গাটা কিছু বলেন। কুরবানির দিনে গরুর ঠ্যাং কাটা দেখেছেন তো? কি করে কাটে? ওই একটা চওড়া মতো পা, কি বলে, চাপ, ঠ্যাংটাকে ধরে কাঠের উপর মার চাপ, পুরো ললা সমেত আলাদা করতে। ঠিক কিয়ামতের দিন যারা হাতে বালা আর পায়ে কালো কাট, ওদের ঠ্যাংগুলো হাতগুলো ঠিক এইভাবে কাটা হবে। নাউজুবিল্লাহ। আর যদি না কাটে হাদিস কুরআন মিথ্যা হয়ে যাবে। এত বড় সাহস তোমাকে দিল কি? তুই খোদার সংবিধানের বিরোধী কাজ করো। তুমি আল্লাহর বান্দা, তোমার হুঁশ নাই। আল্লাহ তোমাকে তিনার বান্দা করে পাঠিয়েছে, তোমার হুঁশ নেই। তুমি আল্লাহর সংবিধানের বাইরে কাজ করছো, ওই ওই করে খালি ঘুরছো। ভালো হতে শিখে, ভালো হন। জিবরাইল আমিন ফিরে চলে এলেন, মনে আছে তো? কোথা থেকে? এই ঘুমোচ্ছে সামনে বসে বসে, চোখ লাল হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝে মাঝে দলে শয়তান ঢোকে, এসে গা টিপবে। ঘুমো, বিজানি দিবার সময় উঠবি, এখন ঘুমো না। শয়তানকে তাড়াতে গেলে কি করতে হবে? তাকবীর দাও, দেখবেন আর ঘুমাবে, আর ঘুমাবে। শয়তান পালিয়েছে। ওদের মাঝে মাঝে তাকবীর দিতে হয়। রাতটা তো কম নয়, 1টা বাজে। হ্যাঁ 1টা বাজে। আবার আর দোষ দেওয়া যাবে শরীরের উপর, আর জুলুম করা যাবে? আপনারা যদি ইচ্ছা করে খালি খামাখা জুলুম করে সারাটা জলসা দেয়। কত বড় বড় জলসা, হাজার হাজার মানুষের সমাগম। সেই সমস্ত মাহফিল গুলো 11টা 12টায় শেষ, আর আপনাদের খেয়ে আর কাজ নেই। ডানকুনির মানুষ, খড়িয়ালের মানুষ সারাটা জলসা করে, সারাটা জলসা। সৎ বাবা বসে ঘুমলে চলে, জেগে বসতে ঘুমলে হলে।
তা আমার ভাই জানেরা বাবাজিরা, যেটা বলছিলাম, জিবরাইল আমিন ফিরে এলেন, আল্লাহ রসুলের সামনে এসে সালাম দিয়ে দাঁড়ালেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি খবর? বলছে, হুজুর 1 বছর আগে তওবা করলেন। আল্লাহ নবী বলে, হবে না, আমার সব উম্মাত সমান। যাও আল্লাহকে বলো সময়টাকে একটু চেঞ্জ করে দিতে, পাল্টে দিতে। আমার সব উম্মাত তো সমান নয়, পারবে না। যাও সময় ঠিক করতে পারবে। আল্লাহ পাকে বড় ফেরেশতা চলে গেলেন, 7টা আসমান পার করে আল্লাহ পাকে আসে আজমে নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব বলেছে সময়টাকে পাল্টে দেওয়ার জন্য, এই সময়টা তো সময় দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল যান, চলে যান, আমার হাবিবকে কাঁদতে মানা করেন, হাবিবকে চিন্তা করতে মানা করেন। আমি আল্লাহ পাক বলে দিলাম, হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতেরা মতে যদি 6 মাস আগে তওবা করে নেয়, 3 মাস আগে তওবা করে নেয়, 1 মাস আগে তওবা করে নেয়, সময় যদি না পায়, মতের বিছানায় পড়ে গিয়েছে, কথা বলার যদি ক্ষমতা না থাকে, যাকাত দাঁড়িয়ে যদি আরম্ভ হয়ে যায়, শরীরে জানটা যদি বেঁচে থাকে, ওই অবস্থায় মনে মনে অন্তরে অন্তরে আমি আল্লাহ পাক আমার কাছে যদি একবার তওবা করে নেয়, এ জিবরাইল যান, আমার হাবিবকে বলে দেন, ওই অবস্থা তওবাকে কবুল করে আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতের তাম জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কিন্তু সময় পেলে তবে আল্লাহ যদি মুখে কলেমা না দেয়, আল্লাহ যদি মুখে তওবা না দেয়, এই খড়িয়ালে আমার দাদু জান আসতেন, ছোট হুজুর কেবলা, মুরব্বিরাতে দেখেছেন আমার দাদু জান, যার ইতিহাস ঘাটলে দেখবেন একদিন দুদিন নয়, 18 বছর ওই ধনপুতার আকার জঙ্গলে হুজুর ইবাদত করেছেন। কত বছর? 18 বছর। আর ছোট হুজুর কেবলার আগে ওই জায়গাটায় দাদা হুজুর কেবলা 22 বছর একই। ছোট হুজুর কেবলা যখন শরীর অসুস্থ হলো, বিছানায় পড়ে আছে, কি হয়েছিল? ফোড়া। কার্বন ফোড়া বলে না, 8টা-10টা করে মুখ হয়, হাঁটুর ওপরে, হাঁটতে পারতেন না, পা ফেলতে পারতেন না, যন্ত্রণা করতেন। 17 দিন বিছানায় শুয়েছিলেন। মেজ হুজুর কেবলা দেখা করতে এসেছে, পাশে বসেছে, কথাবার্তা ভাই ভাই যেমন হয় চলছে। হঠাৎ করে ছোট হুজুর কেবলা মেজ হুজুর কেবলা হাতটা ধরেছে, মেজ ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কিসের দোয়া? এই জুলফিকার, কিসের দোয়া? ও আমার মেজ ভাই, আমি জুলফিকার, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। এই অবস্থাতে যদি আমার আল্লাহ পাক আমাকে মওত দিয়ে দেন, আমি যদি অবস্থাতে মরে যাই, মেজো ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ঈমান, আমাল, খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলো। সেই মানুষটা দোয়া চাইছে, ঈমান, আমাল, খাতিমা বিল খায়র। আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে আমলের সঙ্গে কলেমা পড়তে পড়তে মরণ দাও। তাহলে আমরা কি করব? যে মানুষটা জঙ্গলে 18 বছর ইবাদত করেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া, আবাবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, যত রকম নফল নামাজ সব করেছে, আর দোয়া চাইছে কি দোয়া? আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সাথে আমলের সাথে কলেমা পড়তে পড়তে যেন মরণ দেয়, আপনি দোয়া করেন। তাহলে আমাদের কি হবে বলুন না? আমরা বলবো কি করে? আল্লাহ যদি কলেমা দেয় তবেই তো, আর আল্লাহ যদি বন্ধ করে দেয়, হয়ে গেল কিয়ামতের দিন ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের সাথে নাউজুবিল্লাহ বেশি পাকামো করবে, আমার আল্লাহ পাকের কাছে সব চাবিকাঠি তালা মেরে দেবে, নাম ভুলিয়ে ফেলবে। দুনিয়ার মানুষ দেখছে ভালোভাবে মরেছে, কিন্তু আমার আল্লাহ দেখছে বেঈমান হয়ে মরেছে। কোনো লাভ নেই, কোনো লাভ
ভালো হতে শিখে কবরে যাবেন না যাবেন না একটু কথা বলেন না। এই কবরে আপনারা যাবেন না যাবেন না, কি করবেন কবরে গিয়ে? 2-5 বছর 10 বছর 20 বছরের ব্যাপার নাকি কবর? কবর কতদিনে? কবর কতদিনে? চিরস্থায়ী বললে হবে না, একটা টাইম আছে। এতদিন, কতদিন? কিয়ামত পর্যন্ত কতদিন, কত বছর জানেন? আল্লাহ রাসূল বলছে সবচেয়ে কম হলো 50,000 বছর, সবচেয়ে কম থাকতে হবে কবরে। কত হাজার বছর? 50,000 বছর। এই যে 50,000 বছরের হিসাবটা আমার নবী দিলেন, এই হিসাবটা দুনিয়া থাকা অবস্থায় নয়, এই হিসাবটা হলো আজকে যদি কিয়ামত হয় 50,000 বছর পরে হাসর হবে। এই কিয়ামত থেকে হাসর পর্যন্ত এই 50,000 বছর কবরে থাকতে হবে। আর যদি আপনি মারা যান আজকে থেকে যতদিন না পর্যন্ত কিয়ামত হবে, এই যত বছর হবে এই বছরটা আবার 50,000 বছরের সঙ্গে যুক্ত হবে। কত হাজার কত লাখ হবে তার কোন হিসাব আছে? কি করবেন কবরে? কি করবে? আপনারা ভাবেন নাকি যে মানুষ মরে গেল মানে শেষ হয়ে গেল? এটা মনে করেন নাকি মানুষ মরে গেল মানে শেষ? আল্লাহ রাসূল বলেছে না যে মানুষ মরে যাবার পরেও যখন তাদের কবর হয়ে যাবে, তোমরা যখন তাদের কবরের পাশ দিয়ে যাবে তোমরা মুর্দাগুলোকে সালাম দাও। কবরবাসীকে সালাম দেবার হুকুম আছে না? না, তাহলে বেঁচে আছে, সালামটা কেন দিলেন? কবরে বেঁচে আছে, তবে আমাদের মতো বাঁচানো। তাদের বাঁচাটা হলো আখিরাতের জীবন, আর আমাদের বাঁচাটা হলো দুনিয়ার জীবন। এই পার্থক্য, কিন্তু বেঁচে আছে। ওরা মরে না, ওরা মরে না, সব কবরে জিন্দা। আমার ভাই জানে কবরে যেতে হবে না, হবে না, কি করবে? কতদিন? ও কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ যখন আপনাকে তুলবে, তুলে কি বিচার আরম্ভ হয়ে যাবে? না না, তোলার পরে বিচার হবে না, আল্লাহ মাথার করিয়ে রেখে দেবে। কতদিন দাঁড়িয়ে থাকবে? 50,000 বছর আবার দাঁড়িয়ে থাকতে হবে। বড় বড় নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবে, বড় বড় নবীরা পর্যন্ত অধৈর্য হয়ে যাবে, আর দাঁড়াতে পারবে না। নবীরা নবীদের কাছে যাবে, তারা নবীদের কাছে গিয়ে বলবে ভাই আল্লাহ পাককে একবার বলেন বিচারটা যেন আরম্ভ করে দেয়। আবার একটা নবী আর একটা নবীর কাছে যাবে, ভাই নবী আল্লাহকে একবার বলো বিচারটা যেন আরম্ভ করে দেয়। নবীরা নবীদের কাছে যাবে, কিন্তু নবীরা বলবে বলতে পারবো না, এই কথাটা আমি আল্লাহকে বলতে পারবো না। 50,000 বছর পার হয়ে গেল, কতদিন আমরা দাঁড়াবো আমরা বলতে পারবো না। সমস্ত নবীরা মিলে 1,24,000, ইখতিলাফ 2,24,000 নবী রাসূল মিলে দল বেঁধে আল্লাহ নবীর কাছে সবাই এসে ফরিয়াদ করবে, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আল্লাহ পাক একবার বলেন বিচারটা যেন আরম্ভ করে দেয়। হুজুর আপনি একবার বলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ পাক ঘোষণা করে দেবে, এ জিবরাইল যা চলে যান, আমি আল্লাহ পাক এইবারে আমার বান্দাদের একটা একটা হিসাব নেব। জোরে বলো কত বছর পর? 50,000 বছর সব দাঁড়িয়ে থাকি একভাবে এক জায়গায়, কোন লড়ন চড়ন হবে না। পারবেন তো? পারবেন তো? খুব দৌড়চ্ছে, খুব যোগ দৌড়চ্ছে, দৌড়ো দৌড়ো। মনে রেখো আল্লাহ পাক বলে একজন ওয়াহিদ আহাদ আছে, কি আছে না? না, ভালো ভালো পাকামো করেন। দুনিয়াটা পাকামোর জায়গা নয়, দুনিয়াটা রং তামাশার জায়গা নয়, দুনিয়াটা ফাজলামি করার জায়গা নয়।
বুঝে সুঝে চলেন, যা জানেন আমল করেন। সংসার আল্লাহ দিয়েছে, বিবি বাচ্চা দিয়েছে, বাপ মা দিয়েছে, ছেলে পুলে দিয়েছে, এদেরকে দেখে ব্যাস দুনিয়াদারি করেন, আমল করেন, ভালো হয়েছে। উল্টো পাল্টা করেন না ভাই, আল্লাহ ছাড়বে না। সেটা আমি নুরুল্লাহ সিদ্দিকী হক আর কোন পীরের আওলাদি হোক না কেন, কোন ইমামের ছেলে হোক, কোন হাফেজের ছেলে হোক, কোন মুয়াজ্জিনের ছেলে হোক, আর কোন হাজী নামাজির ছেলে হোক, আল্লাহ কাউকে ছাড়বে না। প্রত্যেকের কাছে একটা একটা করে হিসাব নিয়ে তবে ছাড়বে। কি কথা ঠিক না বলুন? আমি নুরুল্লাহ সিদ্দিকী আপনার দাদা পীরের আওলাদ, হাগো আল্লাহ আমাকে ছেড়ে দেবে? এক কথা বলবেন তো, আল্লাহ আমাকে ছেড়ে দেবে? আমি দাদা পীরের আওলাদ, আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমি তো দাদা হুজুরের আওলাদ, ছেড়ে দেবে? হ্যাঁ ছাড়বে, ছাড়বে। কিয়ামতে একটাই পরিচয় হবে, আমি আল্লাহ, তোমরা বান্দা, আমি খালেক, তোমরা মখলুক। এই পরিচয় সবাই সবাই। ওকে পীরের ছেলে, কে ইমামের ছেলে, কে হাজির ছেলে, কে মাওলানার ছেলে, ওসব আমার আল্লাহ পাক বুঝে না। কথা মাথায় ঢুকছে তো? বুঝতে পারছে? ভালো হয়ে যান, এখনো বলছি সময় আছে, তওবা করে ভালো হন, পবিত্র হন, নিজের ঈমানটাকে ঠিক করে। কবরে যেতে হবে ভাই, কেউ নেবে না, কেউ নেবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ পাক দুনিয়াতে রানী করেছে, আবার আল্লাহ জান্নাতে রানী করবে, কি করবে না? কেন করবে না? আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় বাদশা করেছে, আখিরাতেও বাদশা। নবী যদি রাজা হয়, নবী যদি বাদশা হয়, হাগো বাদশার স্ত্রী কে হবে? বাদশার স্ত্রী কে? রানী। আম্মা জান খাদিজাতুল কুবরা কি রানী? নবী যদি রাজা হয়, মা খাদিজা স্ত্রী কি রানী হবে না? আল্লাহ রাসূল বসে আছেন, আম্মা জান বসে আছে ঘরের ভিতরে, দুজনে গল্প করছে, আলোচনা। হঠাৎ করে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়েছে, চুপ করে শুয়ে আছে। স্বামী স্ত্রী কথা হচ্ছে, মা খাদিজা বসে আছে, আল্লাহ রাসূল শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহ রাসূল দেখছেন খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই শুনবে, টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বলছে, খাদিজা তুমি কাঁদছো কেন? এই খাদিজা, তোমাকে কি কাঁদার কোনো কথা আমি বলেছি? কাঁদো কেন? কি হলো তোমার? চুপ করে আছে। কেন কাঁদছো বলো? চুপ করে আছে। তার নবী পাক ঠাট্টা করে বলছে, ও বুঝতে পেরেছি, তুমি কোটিপতি ঘরের মেয়ে, আর আমি তোমার স্বামী গরিব। তোমার বাপ তোমাকে ভালো ভালো জামা কাপড় কিনে দিয়েছে, ভালো ভালো ঘরে শুতে দিয়েছে, ভালো ভালো খানা খাইয়েছে। আমি স্বামী তোমার গরিব বলে ভালো জামা কাপড় দিতে পারি না, ভালো ভালো খেতে দিতে পারি না, ভালো জায়গায় শুতে দিতে পারি না। এই জন্য খাদিজা তুমি কাঁদো। তুমি কি এই জন্য কাঁদছো? যেই কথাটা বলেছে আমাদের খাদিজাতুল কুবরা আরো জোরে কেঁদে উঠেছে, আরো জোর কেঁদে উঠলে। তা আল্লাহ রাসূল বলে, খাদিজা কেন কাঁদছো বলবে তো, তোমার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনি একদিন আমাকে বলেছিলেন খাদিজা, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে যখন কবরে রেখে আসা হবে, যে যার মতো চলে যাবে, মানুষটা একা কবরে পড়ে থাকবে। ওই কবরে দুপাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে মোলাকাত করবে, কুলাকুলি করবে, বুকে বুকে মিলতে আসবে। কবরে দুই পাশের মাটিটা এত জোরে টিপে ধরবে, শরীরটা আটার মতো, ধুলোর মতো, বালুর মতো করে ফেলবে। প্রতিটা মানুষের সঙ্গে 3 বার করে মোলাকাত করবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজার চাপখানা সহ্য কেমন করে করব? আমি বুড়ি হয়ে গেছি, শরীরে আমার ক্ষমতা নাই, আমার শরীরের জন্য নাই। এই জন্য আমি খাদিজা বসে 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 চিন্তায় কাঁদে। ঈদের দিনে
নামাজ হয়ে গেলে ঈদের ময়দানে যেমন আমরা খুশিতে কোলাকুলি করি বুকে বুকে মেলে, ঠিক বান্দাকে যখন কবরে রেখে আসা হবে ওই বান্দার সঙ্গে ওই কবরের মাটি না খুশিতে মোলাকাত করতে আসবে, এত জোরে টিপে ধরবে শরীরটাকে ধুলোর মতো করে ফেলবে, আবার সরে যাবে। এই রকম করে 3 বার মোলাকাত করবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজা আমার বড্ড মনে ভয় হয় ওই কবরের কষ্টটা কেমন করে সহ্য করব। আল্লাহ নবী বললে খাদিজা চিন্তা করো না, যা চলে যাও, আল্লাহ পাক তোমার সঙ্গে আছে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, ওটাকে আমাকে দেবেন। আল্লাহ নবী বললে খাদিজা কি তুমি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনার একটা জামা জুব্বা আমার লাগবে, আমারও চাই। আল্লাহ নবী বললে খাদিজা আমার জুব্বা জামাটা নিয়ে তুমি কি করবে বলো। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজা মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আপনার জুব্বা আপনার জামা আমার শরীরে দিয়ে যদি কবর দেওয়া হয়, যদি ওই অবস্থাতে কবর দেওয়া হয়, আমি খাদিজা বিশ্বাস করে ওই অবস্থায় কবরে কোনো আযাব হবে না। আল্লাহ নবী বললে খাদিজা ও খাদিজা আমার জুব্বা তোমাকে দিলে এতে তোমার কবরে আযাব কেন হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জুব্বার মধ্যে আপনার জিসম মুবারকের খুশবু, ঘাম মুবারকের খুশবু আছে, ওই খুশবুটা যদি আমার শরীরে থাকে, জুব্বায় থাকে, আমি খাদিজা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আমার কবরে আল্লাহ পাক আযাব দেবে না। জোরে হবে না? কি বিশ্বাস! এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন আপনাদের কাছে, নবী বিবি বলে দিয়ে দিলে আর খড়িয়ালের মানুষগুলো নবীর উম্মত বলে কি বাদ? কথা বলে, বিবি বলে নবী দিয়ে দিলে আর খড়িয়ালের এই উম্মত গুলো কি বাদ? কি চাচ্ছেন আপনি? বাদ আপনাকে দিয়েছে, বাদও নয় দেয়, তাহলে কি আপনি কথা বলেন? আমরা কি বাদ? হ্যাঁ কি না বলে? দিয়েছে এই বলছেন বাদ নয়, আবার বলছে দেয়, তাহলে বাদ। বিবি বলে দিয়ে দিলে, যাও নিয়ে যাও, তোমার যখন এতই ঈমান, তোমার যদি এতই ভালোবাসা, যাও আমার জামা তোমাকে দিলাম, তাহলে আমাদের বাদ দিয়ে দিল। তাহলে আমার নবী কি আমাদের উপরে বেইনসাফি করেছে? করেছে? জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী বেইনসাফি করেছে? তাহলে আমাদের দেয়নি? কোথা দিয়েছে বলেন? খোঁজ করতে হবে তো, রংবাজি করে ঘুরলে হবে? বাঁচবার রাস্তা দেখতে হবে তো নাকি? এই বাঁচবার রাস্তা খুঁজতে হবে তো, রংবাজি করে ঘুরলে হবে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল বসে আছে, একজন সাহাবা হুজুর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা কি হয়েছে? পাশে সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনার সাহাবাটা অন্ধকারা, ও চোখে দেখতে পায় না, ওই জন্য ও কাঁদে। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে নিয়ে এসো। সাহাবা হুজুরকে ধরে আমার নবী পাকের সামনে বসানো হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি চোখে কানা দেখতে পাই না, মন আমার চায় সবাই আপনাকে দেখে, আপনার চাঁদ মুখটা আমি একবার দেখবো, কিন্তু আমি চোখে কানা দেখতে পাই না। হুজুর আমার মনটা কাঁদে, আমি আপনাকে দেখবো। আল্লাহ নবী গালের মধ্যে আগুন ঢুকিয়ে দে, একটুখানি লুতু থুতু আপনার একটুখানি থুতু লালা বের করে সাহাবা হুজুরের চোখে লাগিয়ে দে, বললেন, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা, একবার
বাবা চোখটা খোলো। সাহাবা হুজুর চোখটাকে খুললেন। বাবা চোখটা খোলো বিসমিল্লাহ বলে। সাহাবা হুজুর বিসমিল্লাহ বলে যখনই চোখটা খুলেছে, সর্বপ্রথমে সাহাবা আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছে। নবী সাহাবা বলে দিয়ে দিল, আমরা বাদ বলবেন, আমরা বাদ কথা বলেন না, আমাদের দিয়েছে, আমি বলবো খুঁজতে হবে, খুঁজতে হবে, বাঁচার জন্য আমাদের উপায় বের করতে হবে। তারা তাদের বাঁচার উপায় বের করেছে নবীকে দিয়ে, আমাদেরকে আমাদের উপায়টা বের করতে হবে না? কবরে যখন যাব, যাবার আগে আমাকে কবরে বাঁচার উপায়টা বের করে তবে যেতে হবে। যাই বাঁচবো কি করে? খাদিজা যদি নিয়ে যেতে পারে, আমরা পাবো না কেন? আমার নবী তো নিষ্ঠুর নয়, আমার নবী তো জালেম নয়, আমার নবী তো বেইনসাফি নয়। নিশ্চয়ই খাদিজাকে যখন দিয়েছে, কোটি কোটি উম্মতের জন্য নবী দিয়ে গেছে। সেটা কি জিনিস, তার নাম কি, কোথাও পাবো, কোথায় আছে, সেটাকে আমাদের খোঁজ করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আর একজন সাহাবা বসে বসে কাঁদে। নবী বলছে কি হয়েছে? সাহাবা হুজুর ইশারা করে দেখাচ্ছে। তার মানে কি? বুবা, হাবা, হাবা কথা বলতে পারে না, বুবা। নবী বলে এদিকে, পাশে এসে বসেছে। আল্লাহ রাসূল একটা খেজুর নিলেন, খেজুর গালে নিলেন, নবী পাক চিবিয়ে লালা থুতু মাখিয়ে মুখ থেকে বের করে গালে ভরে দিলেন, বাবা খেয়ে নাও। ইশারা করে দেখালেন, সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ রাসূল বলছে, বাবা বলো তো আল্লাহ, বলো আল্লাহ। ইশারা করে দেখাচ্ছে। ওই বুবা, হাবা, গুঙা সাহাবাটা ওই খেজুরটা খেয়ে পরিষ্কার আল্লাহকে ডাকলেন। জোরে বলবেন না? আমরা পাবো কোথায়? আমরা পাবো কোথায়? উপায়টা বের করতে হবে তো, বাঁচতে হবে তো। কবরে যখন যাবো, আমাকে কবর থেকে বাঁচার রাস্তা বের করে যেতেই হবে। ছাড়বে না আল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, ছাড়বে না। তোমার হাতের বালা পরাবে, তুমি দাঁড়াও। ডানকুনির ছেলেরা আল্লাহ পাকের টাউন এলাকা করে দিচ্ছে, নিজেদেরকে আর মানুষ বলে মনে করে না। কিছু কিছু ছেলে আছে না নাই, সবাই নয়, কিছু কিছু আছে না নাই, এরা নিজেদেরকে মানুষ বলে মনে করে না। এরা ভাবে না যে আমার আল্লাহ একজন আছে, এরা ভাবে না যে আমার নবী আছে, এরা ভাবে না। এরা এমন শুরু করেছে রং তামাশা, এরা কাউকে কি আর করে না, কাউকে মানে নিজের ইচ্ছাই নিজের মতো চলে। এদের যে একজন আল্লাহ আছে, সৃষ্টিকর্তা, এরা সেটা মানে। আমার ভাই জানে, তাহলে বুবাকে আল্লাহ কি করলেন? আমার নবীর ওসিলা কি করলেন? ভালো করে দিলেন। ও আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে হিজরতে চলে গেলেন। সারা রাত হাঁটার পরে সকাল হয়ে গেল, ভোর হয়ে গিয়েছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাগাম, আর হাঁটা যাবে না, হুজুর মক্কার কাফেররা দেখে ফেলবে, কি করা যাবে বাবা? হুজুর চলেন পাহাড়ে কোনো গর্ত আছে কিনা দেখে। আল্লাহ নবীকে নিয়ে আবু বকর একটা গর্তের ভেতরে ঢুকে গেলেন। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, হুজুর সারা রাত আপনি অনেক হেঁটেছেন, একটু আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন। আল্লাহ নবী আবু বকরের কোলের উপরে মাথাটা দিয়ে শুয়ে পড়লেন। ও ভাইজানেরা, আমার নবী পাক ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, গর্তের ভিতরে যখনই আলো ঢুকেছে, হযরত আবু বকর দেখে গর্তের ভিতরে অনেক ছিদ্র। মনে হলো যদি চিত্র ভিতরে কোনো পোকামাকড় থাকে, আমার রাসূলুল্লাহকে কামড়ে নেবে, কি করা যাবে? সমস্ত গর্ত চিত্রগুলো মাথার পাগড়িটাকে খুলে ফেলে টুকরো 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 করে ছিঁড়ে প্রতিটা গর্ত মুজাতে লাগলে। কাপড় শেষ, একটা গর্ত বাকি আছে। হযরতে আবু বকর নিজে গোড়ালিটা দিয়ে চেপে গর্তের
ঢুকে বসে আছে। গর্তের ভিতরে সাপ ছিল, সাপটা বেরোতে না পেরে আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। এই নওজোয়ান যুবকেরা সাথে সাথে আবু বকরের শরীরটা সবুজ হয়ে তামা শরীরটা জ্বালা যন্ত্রণা করে সহ্য করার বাইরে হয়ে গিয়েছে। আবু বকর কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে আর পানি গড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ নূরের মুখে এক ফোঁটা পানি পড়ে গিয়েছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী বলে, ও বাবা আবু বকর, কি হয়েছে বলো, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে সাপে কামড়েছে, এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললে, আবু বকর কোন জায়গাটা দেখাও। বলে হুজুর গুড়ালিতে কামড়েছে। নবী আমার একটুখানি থুতু বের করে গুড়ালিতে লাগিয়ে দিলেন। আবু বকর বলে, সাথে সাথে আমার শরীরের জ্বালা যন্ত্রণা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আমরা পাবো, আমরা পাবো কোথায়? সবাই তো পেয়ে গেল, সবাই তো নিয়ে পালালো। এই আমরা কি বাঘ? একটু কথা বলে। সবাই তো নিয়ে চলে গেল, আমরা যাব কার কাছে? কোথায় যাব? আমরা বাঁচবো কি করে? হ্যাঁ, খড়িয়ালের মানুষ, হুঁশ ফিরান, হুঁশ ফিরান, হুঁশে আসে। বেহুশ হলে হবে না। দুনিয়াটা আমাদের সব নয়। ঘুমাবার শখ, ঘুম ঘুম ঘুম, ওই একদম ওই কি বলে, কি দেশ, ওই যে ভূমিকম্প হলো তুরস্কের মতো ঘুমিয়ে পড়বে, মনে রেখো। আর ঘুম ভাঙবে না। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছে, সকালবেলা সব উঠে যে যার কাজে যাবে, যে যার জায়গায় যাবে, ব্যাস ওই যে ঘুম হলো, সকাল আর হলো না। কি হলো? ওই রাত্রির মধ্যে সব ঘুমিয়ে দিল আল্লাহ, চিরজন্মের ঘুম। কি কথা ঠিক না? কত সময় নিয়েছিল? কত সময়? 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, মাত্র 40 থেকে 45 সেকেন্ড সময়। এই 40 থেকে 45 সেকেন্ডের ভিতরে তামাম তুরস্কর শহরটাকে লন্ডভন্ড করে এই পর্যন্ত একটা দুটো না, সরকারি হিসাবে 45 থেকে 50 হাজার মানুষ মারা গেছে। কি কথা ঠিক তো? 45 থেকে 50 হাজার, আর 7 লক্ষর ওপর মানুষ তার হসপিটালে আহত, হাত কাটা, পা কাটা, দুটো পাই কাটা, দুটো হাতও কাটা, পাঁচরা ফাঁচরা সব ভেঙে গেছে। মানে কত আবার তার মধ্যেও মরে গেছে, পরে হয়তো মারাও গেছে। আল্লাহ তাদের ইমানদারদের আল্লাহ জান্নাত নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছে? চিরজনমের মতো ঘুমিয়ে পড়েছে, আর ঘুম ভাঙেনি তাদের, আর ভাঙবে না। এবারে যদি আল্লাহ ঘুম ভাঙায় কবে? কবে? সেই হাসরের মাঠে যে উঠবে একবার, হয়ে গেল দুনিয়া। ভাবছেন কি আরামে ঘুরছেন, শান্তিতে ঘুরছেন, কিছু হয় না, হয় না, হয় না। হাগো হয়ে গেলে কি করবে? বলে হয় না, হয় না, হয় না। আর হয়ে গেলে জি বেরিয়ে পড়বে তো। ভালো হতে শেখেন ভাই, আমার ভাই জানেরা, বাবাজিরা, আমার যুবকেরা, আমার তরুণেরা। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, আমলের উপরে কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? ঈমান বাঁচান, ঈমান বাঁচান, বারবার করে বলছি, ঈমানটা বাঁচান। এখন আপনাদের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, কি আমরা পাবো কোথায়? কবর থেকে আমরা বাঁচবো কি করে? এটাই আমার প্রশ্ন। চলে আসে সেই জায়গায় যাই, কোথা গেলে পাবো? আল্লাহ রাসূল কাবা শরীফটা তওয়াফ করলেন, কবার 7 বার ঘুরলেন। ঘোরার পরে 1 পা 2 পা করে পাশে একটা কুয়া আছে না, কুয়াটার নাম কি? আবে জমজম। এসে দাঁড়ালেন, একজন সাহাবাকে বলল, বাবা একটু পানি খাওয়াও। যাও। সাহাবা হুজুর একটু পানি নিয়ে এলেন, পানি নিয়ে এসে রাসূলকে দিলেন। আল্লাহ নবী কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবার? 3 বার 3 ঢোক খেলে। এই দিন থেকে তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের উপরে আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়া আল্লাহ পাক হালাল করে দিলেন। একবার জোরে বলবেন না? পানি কি বসে দাঁড়িয়ে খাওয়া যায়? এই পানি দাঁড়িয়ে খাওয়া যায়? চলবে না, শরিয়াতে নিষেধ। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ জায়েজ করে দিয়েছে, শুধু আবে জমজমের পানি।
দাঁড়িয়ে খেতে পারবেন। নবী খেয়েছে কাবা শরীফের দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে, আপনাকে খেতে পারবে। খড়িয়ালে দাঁড়ালো, খড়িয়ালে থাকলো, পশ্চিম দিকে মুখ করে ওই পানিটা 3 বার দাঁড়িয়ে খেতে পারবে। নবী খেয়েছে, আপনাকে খেতে পারবে। মনে থাকবে তো? তা আল্লাহ রসুল খেলে খাবার পরে দেখছে কিছু পানি আছে পাত্রে, সাহাবাকে দিলে, বাবা এলাও যে হুজুর পানিটাকে নিয়ে যে কুয়ায় ফেলে দাও, যাও কুয়ায় ফেলে দাও। সাহাবা হুজুর পানিটাকে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি ব্যাপার, নবী পাক পানিটা খেলে ঝুটো করলেন, এঁটো করে আবার বলছে কুয়ায় ফেলে দাও কেন? মাথায় ঘুরছে। আচ্ছা আমি এই গিলাসে পানি বার করবো এই জগ থেকে, অর্ধেকটা খেয়ে অর্ধেক বেঁচে গেছে, আবার কি জগে ঢেলে দেবো? আপনারা রকম করেন নাকি? আপনারা রকম করেন? করলে কি হবে? অন্য লোক আর খাবে? কেউ খাবে? এঁটো পানি, ঝুটো পানি, এঁটো পানি। তো রাসূল পাক কি করলেন? যাও পানিটা ফেলে দাও। সাহাবা হুজুর বলছে এঁটো পানি, ঝুটো পানি ফেলে দিল, কি ব্যাপার? মনটা যেন জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করে আল্লাহ নবী তো বুঝতে পারছে, জিজ্ঞাসা করছে বাবা তুমি ওরকম করছো কেন? একটা কথা জানতে চাই, কি কথা বলো? বলছে আপনার এঁটো পানি ঝুটো পানিটা আপনি কুয়ায় ফেললেন কেন? ওটা তো আপনার ঝুটো পানি, এঁটো ফেললেন। আল্লাহ নবী বললেন বাবা, ও বাবা সাহাবা শুনে কি দিন, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আশা জমা করবে, আমি রাসূলুল্লাহকে পাবে না, তারা মনে দুঃখে কাঁদতে কাঁদতে ফিরে চলে যাবে। বাবা তাদেরকে বলে দিও ওই আবে জমজমের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো পানি ঝুটো পানি খাচ্ছি। জোরে বলো। ওই পানি, ওই পানিটা এঁটো পানি ঝুটো পানি। কথা বুঝতে পেরেছে? এইবারে চলে আসে কবরে যাব, বাঁচবো কি করে? হাজী সাহেবরা হজে যায় না, যাবার সময় দুটো পুরো কাপড় নিয়ে যায়, নিয়ে যায় তো? কি কাপড়? কি কাপড়? কাপড়ের নাম কি? কাফন। এতদিন এই শিখলেন কাপড় নিয়ে আবার কেউ সাথে করে জিন্দা মানুষ আবার কাপড় নিয়ে ঘরে? কাপড়ের নাম কি? এহরাম। কি নাম? এহরাম। হ্যাঁ ওই কাপড়টাই কাফন মরে গেলে বলে, বেঁচে থাকলে আবার কাফন বলে। ভয়েতে আর কেউ হজ করতে যাবে? বাপরে বাপ, কাফন নামে যাবো। যদি কাউকে বলে বাবা এলাও এই নিয়ে যা কাফনের কাপড়, ও বলে আমি হজই করবো, আমি কাপড় মামুল নিতে পারবো। ওই জন্য ওই নাম কি দেওয়া হয়েছে? এহরাম, যাতে মানুষের মনে ভয় না থাকে। এহরাম, এহরাম বলে ভয় লাগবে না। আর মরে গেলে ওইটাকেই কাফন বলি, মানুষ ঘুরিয়ে এসে ওকেই কাফন বলা হয়, কিন্তু জিন্দা অবস্থায় বললে মানুষ ভয় পাবে, ওই জন্য বলা হয় এহরাম। তো এহরামের কাপড়টা হাই সাহেবরা যখন হজ করে বাড়ি ফেরে না, তখন এহরামের কাপড়টা কি করে? ওই আবে জমজমের পানিতে ভালো করে ধুয়ে আনে, খবর নিয়ে দেখবে হাজী সাহেবরা এনে বাড়িতে রেখে দেয়। কোথায়? আলমারিতে। ছেলে মেয়েকে বিবিকে বলে আমি মারা যাবার পরে এই কাপড়টা আমাকে কাফন করে দেবে, বলে না? বলে না? ওই কাপড়টা কাফন করে দেবে। কেন? কেন? ও আল্লাহ পাকের হাজী বান্দা নেমুনি একটা বিশ্বাস। হযরত খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর ঘামের খুশবু নিয়ে কবরে গেছে, কেননা তার কবরে পুনা যাব হবে না। আর ওই কাপড়টা আমি ধুয়ে নিয়ে এসেছি আবে জমজমের পানি থেকে। ওই হাজী সাহেবের মনে বিশ্বাস ওই পানিতে রাসূলুল্লাহ লালা মুবারকের খুশবু আছে, আল্লাহ নবী থুতুর খুশবু আছে। ওই কাপড়টা আমি ধুয়েছি, তার মানে নবীর খুশবুটা কাপড়ে আছে। বাড়িতে রেখে দেয় আর মনে মনে করে ওটা যদি আমার কাপড় হয়, আমি মারা যাবার পরে যদি কাপড় হয়, আমার কাপড়ে আজাব হবে না, কেননা আমার কাপড়ে আল্লাহ নবীর লালা মুবারকের খুশবু আছে। জোরে বলো। জোরে হবে না? আমার নবী আমাদের জন্য রেখে গেছে এক কুয়া। খাদিজাকে যেমন দিয়েছে একটা জামা, আর বিশ্বের মানুষের জন্য একটা গোটা কুয়া রেখে গেছে। কত নিবিতুরা কথা মাথায় ঢুকেছে? তো দরকার কি আমাদের? ভালো হওয়া দরকার। কি
চরিত্রবান হওয়া, ঈমান বাঁচানো, আকীদার উপরে চলা। এ মুসলমান ভালো হন, আল্লাহ সব আপনাকে দেবে। আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, আল্লাহ আপনাকে ফিরাবেন না, তাড়াবেন না। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমাল খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা অনেকক্ষণ বসেছেন, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা কমিটির ছেলে চাটা খাওয়াই না, কঞ্জুস কমিটি আর কি হবে, খাওয়াচ্ছে এই কেতলি করতে এইখানে এসে দিলে লোকগুলো উঠাউঠি করে না, কষ্ট করছে তো। হ্যাঁ এই একবার সবাই ওঠেন তো, একটু ভালো করে উঠে শরীরটাকে ঝেড়ে নেন, কোমরে ব্যথা হাঁটুর ব্যথা অনেকক্ষণ বসে আছেন তো, সবাই একটু ওঠেন তো, উঠে ঝেড়ে নেন আর নবীর উপর সালাম পড়েন। ইয়া নবী